প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি টেনশন অ্যানালাইসিস এর অধ্যায় টেনশনের সহচল অন্তরীকরণ এবং ব্যবহার হতে একটি প্রশ্ন দেখাও যে রিসি টেনসর আর আই জে প্রতিসম। তাহলে প্রতিসমতাটা কি এটা আমাদের জানতে হবে। প্রতিসম হচ্ছে যে আর আই জে সমান হতে হবে আর জে আই। এটা যদি হয় তাহলে এটাকে প্রতিসম বলে। আর আই জে সমান আর জে আই। তাহলে আমাদের প্রথমে জানতে হবে আর আই জেটা কি। আমরা জানি আর এ আই জে কে সমান, প্রথমে মাঝখান থেকে শুরু হয় ডেল বাই ডেল এক্স জে, এখানে বাদ রয়ে গেছে এ আই কে প্রথমে প্লাস তারপরে মাইনাস, এটা মাইনাস, তারপর দেখো ডেল বাই ডেল এক্স কে এখানে বাদ রয়েছে এ আই জে মাইনাস, এখন এইটাই আবার লিখবো, এই নিচেরটা লিখবো আই জে। এখানে একটা ডামি সূচক হচ্ছে যে সূচকটা উপরেও থাকবে নিচেও থাকবে। এখানে দিলাম ডামি সূচক বি, তাহলে এখানে বি হবে। এখানে দেখো আই জে লিখেছি, তাহলে বাদ পড়েছে এ কে প্লাস, এই যে প্লাস থাকার কারণে এখানে এটা সামনে প্লাস থাকার কারণে প্লাস দিয়েছি। এখানে আছে আই কে আবারও ডামি সূচক বি, নিচেও বি লিখতে হবে। এখানে দেখো আই কে, তাহলে আই কে লেখার পরে বাদ রয়েছে এ জে। এটাকে আমরা সমীকরণ 1 নাম্বার দ্বারা চিহ্নিত করেছি। আবার বলছি আর এ আই জে কে প্রথমে মাঝখান থেকে শুরু করবো ডেল বাই ডেল এক্স জে, এ আই কে মাইনাস ডেল বাই ডেল এক্স কে এ আই জে মাইনাস, কারণ এখানে মাইনাস আছে এখানেও মাইনাস, তাহলে আই জে ডামি সূচক বি লিখেছি, এখানেও বি লিখেছি। তাহলে দেখো এখানে বাদ রয়েছে সূচক এ কে, এই যে এ কে, তারপরে এটার সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়েছি। এখন দেখো এখানে আছে আই কে, নিচে আছে আই কে, এই যে আই কে একটা ডামি সূচক বি, এই যে বি দিয়েছি, এখানে বি দিয়েছি। তাহলে আমাদের বাদ রয়েছে এ জে। আশা করি এই পর্যন্ত বুঝেছ। এখন দেখো ডামি সূচক এখান থেকে যদি আমরা এ বাদ দিতে চাই, আমাদের এখানে আছে প্রশ্নে আছে আর আই জে, তাহলে আমাদের এ বাদ দিতে হবে। এই কারণে আমরা আই সমান এ লিখব। আই সমান এ লিখে, তাহলে আই সমান যদি এ লিখি তাহলে দেখো পুরো হবে এ জে কে, এটার মানে হচ্ছে আর জে কে। তাহলে আমাদের এ বাদ যাবে, তাহলে আর জে কে হবে। অথবা আমরা ইচ্ছা করলে এটাও করতে পারি, আই জে যদি রাখতে চাই তাহলে এ সমান কে ধরবো, এ সমান কত কে, অথবা কে সমান এ ধরবো। তাহলে কে সমান যদি এ ধরি তাহলে এই ক্ষেত্রে হবে আর, উপরে হবে এ আই জে, এখানে হচ্ছে এ, কারণ কে সমান এ ধরেছি। তাহলে এখানে দেখো আর আই জে, কারণ এ বাদ। এই 1 নং সমীকরণে কে সমান এ বসিয়ে পাই, তাহলে যেখানে কে আছে সেখানে এ বসাবো, তাহলে এখানে এ, এখানে কে রয়েছে তাহলে এখানে এ বসাবো, আর এখানে কে রয়েছে এখানে এ বসালাম। এখানে কত বলতো কে রয়েছে, কে এর পরিবর্তে বসাবো এ, আবার এখানে কে রয়েছে বসাবো এ, আর এখানে কত যা আছে তাই। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ যেখানে কে রয়েছে সেখানে আমরা এ বসাবো, এ বসিয়ে এটা পেয়েছি। এখন দেখো এটা কিন্তু এরকম হয়ে যাবে। এখানে দেখো লেখা আছে এ আই এ, তার মানে উপর আর নিচে একই থাকে, অর্থাৎ এ আই এ। এটার পরিবর্তে লেখা যায় ডেল বাই ডেল এক্স আই, অর্থাৎ যেটা ভিন্ন থাকবে সেটা আমরা লিখব। আর এখানে এটা লিখবো, এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি লন রুট জি, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে দেখো এখানে লিখবো ডেল বাই ডেল এক্স জে রয়ে গেছে, তাহলে এখানে এ আই এ, এটার পরিবর্তে লিখবো ডেল বাই ডেল এক্স আইটা ভিন্ন, আর লন রুট জে। এটা যা আছে তাই, এখানেও ঠিক তাই লিখেছি। এখানে দেখো এখানে এটা যা আছে তাই, এটা কিন্তু পরিবর্তন করা যায়। এটা কত এ ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারতাম, এটা যা আছে তাই থাকবে। এটাকে সমীকরণ নাম্বার দিয়েছি 2। এবার দেখো আয়ের পরিবর্তে আমরা জে যদি বসাই তাহলে এরকম হয়ে যাবে, অর্থাৎ আই সমান আই এর পরিবর্তে বসাবো কত জে,
আর জের পরিবর্তে বসাবো কত আই। আবার বলছে আয়ের পরিবর্তে বসাবো জে, জের পরিবর্তে বসাবো আই। এখন আই ও জে এর স্থান বিনিময় করে পাই, অর্থাৎ আয়ের পরিবর্তে জে, জের পরিবর্তে আই। তাহলে এখানে আই জের পরিবর্তে হবে জে আই, এখানে কত জের পরিবর্তে হবে আই, আয়ের পরিবর্তে হবে জে। এটা যা আছে তাই থাকলো, এখানেও ঠিক তাই। এখানে আয়ের পরিবর্তে হবে জে আর জের পরিবর্তে হবে আই, মাইনাস আয়ের পরিবর্তে জে আর জের পরিবর্তে আই। এটা যা আছে এখানে আয়ের পরিবর্তে জে, জে আর জের পরিবর্তে আই। আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি, অর্থাৎ আই এবং জে পরস্পর স্থান বিনিময় করেছি। এখানে লক্ষ্য করো আর জে আই ডেল এক্স যেটা আগে লিখতে পারি, ডেল এক্স আইটা পরে লিখেছি জাস্ট এটার সাথে মিলানোর জন্য। মাইনাস ডেল বাই ডেল এক্স এ, এখানে লিখেছি কত আই জে এর পরিবর্তে জে আই এর পরিবর্তে লিখেছি আই জে। এরকম পরিবর্তন করা যায়, নিচেরটা পরস্পর স্থান বিনিময় করা যায়। তাহলে আয়ের পরিবর্তে লিখেছি কত বলতো জে আই স্থান বিনিময় করে আই জে। এখানে আই জে লিখতে পারি, এটা যা আছে তাই লিখেছি। আর এখানে কত এটাকে আগে লিখেছি আই, এটাকে পরস্পর এইভাবে বিনিময় করছি, অর্থাৎ আয়ের পরিবর্তে জে, জের পরিবর্তে এটাও স্থান বিনিময় করা যায়। এটা হচ্ছে চতুর্থ পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ। চতুর্থ পদে দেখো, চতুর্থ পদে আই, অর্থাৎ চতুর্থ পদে আই ইন্টারচেঞ্জ জে, অর্থাৎ আয়ের পরিবর্তে জে, এই যে এটাতে পরিবর্তন করেছি। পরিবর্তন করলে দেখো 2 নং এবং 3 নং সমীকরণ, এটা দেখো এটা যা আছে তাই, এটাও যা আছে তাই, এটাও ঠিক এটা যা আছে এটাও তাই, এটাও যা আছে এটাই তাই, এটা আর এটা একই, এইটা এবং এটা একই। তাহলে বলতে পারি আর আই জে সমান আর জে আই। আবার বলছি এইটুকু, অর্থাৎ 2 নং সমীকরণের ডান পক্ষ এবং 3 নং সমীকরণের ডান পক্ষ একই, 2 ও 3 নং হতে পাই আর জে আই সমান আর আই জে। সুতরাং রিসি টেনসর প্রতিসম। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি প্রথম থেকে আবার বলছি, প্রশ্ন দেখাও যে রিসি টেনসর আর আই জে প্রতিসম। তাহলে আমাদের প্রথমে আমরা জানি এটা আমরা লিখেছি আর এ আই জে, কে আই জে কে, এটা লিখেছি। এখানে যদি আর আই জে করতে চাই তাহলে এ সমান কে অথবা কে সমান এ লিখতে হবে। তাহলে 1 নং এ কে সমান এ বসিয়ে আমরা এটা পাচ্ছি সমীকরণ। দেখো এটা পাচ্ছি, এটাকে আবার এটা পাচ্ছি এ বাদ, কারণ এটাকে বলা হয় ডামি সূচক, উপরে এবং নিচে যদি একই থাকে তাহলে এটা বাদ দেওয়া যায়। তাহলে বাদ দিয়ে আর আই জে, আর এটার পরিবর্তে লেখা যায় ডেল বাই ডেল এক্স আই, ব্যতিক্রম যেটা সেটা ডেরিভেটিভ হবে তার সাপেক্ষে। আর এখানে হচ্ছে লন রুট জে, আর এইটুকু যা আছে ঠিক তাই লিখেছি। এটাকে নাম্বার দিয়েছি সমীকরণ 2। পরটা আবার 2 নং সমীকরণে আই ও জে এর স্থান বিনিময় করে এটা পেয়েছি। এটা পেয়েছি কত জে আই, জে এর পরিবর্তে এটা পেয়েছি। এখানে চতুর্থ পদে ইন্টারচেঞ্জ করেছি, অর্থাৎ আই জে, জে আই এর পরিবর্তে আই জে, এরকম ইন্টারচেঞ্জ করা যায়। তাহলে আমরা 3 নং সমীকরণ, অর্থাৎ 3 নং সমীকরণ 2 ও 3 নং হতে পাই, 2 ও 3 নং হতে একই পাই, অর্থাৎ 2 নং এর ডান পক্ষ, দেখো 2 নং এর ডান পক্ষ এবং 3 নং এর ডান পক্ষ একই। সুতরাং আমাদের লেখা যায় কত, সুতরাং 2 ও 3 নং হতে পাই আর জে আই সমান আর আই জে। সুতরাং রিসি টেনসর প্রতিসম। ভালোভাবে পড়াশোনা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।